তো প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে গেছিলাম গান শেখাতে। আর গিয়েই এই যে বদমাইশি এরা, প্রত্যেক দিন অন্যরকম আড্ডা মারে, আজকে দেখছি অন্যরকম। ফার্স্টে বলছে দিদি তোমার জন্য একটা জিনিস আছে, হাত পাতো, হাত মুঠো করে এই জিনিসগুলো দিল ফার্স্টে। যা গান দেওয়া হয়েছে সেগুলো প্র্যাকটিস করেনি বলে ঘুষ দিল আমাকে, ঘুষ, তাই তো? এটা ঘুষই, আমাকে গোলু ঘুষ দেয় এরকম। সত্যি প্র্যাকটিস আনি বলে গান ধরে বাইরে একদম। সত্যি সত্যি কি সেইটা কি না, এরকম হাওয়ায় ভাসছে, টানো এটা। ও বাবা কি সুন্দর রাখি বেঁধেছে, ভাল লাগছে। এটা খুলতে হবে, ভাল লাগছে, ঠিক আছে খুলতে হবে এটা। এটা খুলতে হবে, আমি বুঝতে পেরেছি। মেলায় কি পাওয়া যায়? মেলায় বহু কিছু। হ্যাঁ, কোথাকার মেলায়? বাবা রে, কৃষ্ণনগরে কোনো মেলা আছে? আমার গিফট ছিঁড়তেও খারাপ লাগে, এটা মানে পেপারের, তবু না না এটাও রেখে দেবো আমি। গিফট আমি জীবনে খুব কম পাই না, আমি এরকম ভাবে। আরে ছিঁড়ে যাক না, ছিঁড়তেও আমার খারাপ লাগছে। আঠার গন্ধটা এখনো পাওয়া যাচ্ছে, সত্য এটা আঠা প্রাপ্ত ইয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ নিচেরটা হলো না, এই জায়গাটাই খুললাম খালি। বাবা ও সুন্দর, আমি খুবই খুশি হয়েছি, দারুণ লাগে। ধন্যবাদ গণেশ ঠাকুর। হয়েছে শেষ। তো এই যে সুন্দর গিফটটা আমার জন্য ওরা বানিয়েছে, অসময় গিফট পেতে কি ভালো লাগে, তার উপর আবার গণপতি বাপ্পা মোরে, আর তার উপরে হ্যান্ডমেড, ব্যাপারটা কত যত্ন নিয়ে বানানো, আসলে অনেক ভালো লেগেছে। না আমি খুব খুশি হয়েছি। हम रख देंगे। নাম লেখনি কেন এটা? ও আচ্ছা লেখ। ও বাবা 2025 দুই বোনের নাম সুন্দর, ঠিক আছে আমি রেখে দেবো যত্ন করে, ঠিক আছে। ধন্যবাদ ধন্যবাদ, ভীষণ ভালো লেগেছে। না এটা না, এত ছ্যাবলা তো আমি ভাবিনি। না থ্যাংক ইউ, আমার মন খুবই মন খারাপ ছিল আমার, সত্যি। সেই দুটো ঘুষ খুশি, ঠিক আছে আজকে কিছু বলবো না, নাহলে কান ধরে বাইরে। আমার মতোই ওরা বারবার জিজ্ঞেস করছিল দিদি কেমন লেগেছে, আসলে আমার অনেক ভালো লেগেছে। এটাও রেখে দিলাম স্মৃতি করে, আরো ভালো ভালো কাজ করতে থাকো।